আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। 1863 সালে 12ই জানুয়ারি উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, মা ছিলেন ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দ ডাকনাম ছিল বিলেত, আর আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় খুব ডানপিটে ছিলেন। তাহার সঙ্গীদের নিয়ে তিনি একদিন একজনের বাড়িতে গিয়ে দোল খেত। তা সেই বাড়িওয়ালা একটা ফন্দি করলো যে এমন একটা আমি গল্প শোনাবো, সেই গল্পের ভয়ে এরা আর কোনো দিন এই গাছের দোল খাবে না। কী করলো? বাচ্চাদেরকে বলল যে যদি কেউ এই গাছের দোল খায় তাহলে তার ঘাড় মটকে দেবে। এই কথা শুনে সেই ছেলেমেয়েরা ভয়ে আর কেউ আসলো না। কিন্তু স্বামী বিবেকানন্দ কী করলেন? তিনি একা মাঝরাতে উঠে গিয়ে সেই গাছে সারা রাত দোল খেলো। সকালে উঠে সবাই যখন খোঁজাখুঁজি করতে লাগলো, গিয়ে দেখলো সেই গাছে দোল খাচ্ছে এবং ছেলে মেয়েদেরকে বলল, দেখ, যত আজগুবি গল্প তোরা বিশ্বাস করবি নে। এই ছিল স্বামী বিবেকানন্দের বীরত্বের কথা। সেই সঙ্গে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব তাহার শিক্ষক ছিলেন, তিনি ছিলেন ছাত্র। রামকৃষ্ণ পরমহংসদেব যখন মারা গেলেন তখন তিনি রামকৃষ্ণ মিশন ও মঠ তৈরি করলেন। তারপর তিনি শিকাগো ধর্মসভায় যখন বক্তৃতা দিচ্ছিলেন, তার বক্তৃতা শুনে ভগিনী নিবেদিতা তার মন্ত্রে মুগ্ধ হয়ে গেলেন। একদিন স্বামী বিবেকানন্দ দার্জিলিংয়ে যাচ্ছিলেন তাহার সপরিবারে যখন দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছিলেন, এমন তো অবস্থায় কিছু ইংরেজ পুলিশ অন্যায় অত্যাচার করছিল ট্রেনের মধ্যে। এবার স্বামী বিবেকানন্দ দার্জিলিং অনেকটা দুর্গম পথ, যখন ট্রেন থেকে নামলেন জল নেওয়ার জন্য, সেই সময় এক ইংরেজ পুলিশের সঙ্গে ধাক্কা লাগলো। তখন তিনি স্বামী বিবেকানন্দ কিছু বললেন না। তখন তিনি মনে মনে ভাবলেন, এর প্রতিশোধ আমি নেবই। এই অদম্য জেদ নিয়ে যখন পুলিশ এইবারে যখন ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, সবাই ট্রেনের মধ্যে উঠে গেল, সেই ইংরেজ পুলিশের সঙ্গে এইবার বাদ বিতণ্ডা বেঁধে গেল। সেই ইংরেজ পুলিশের চড়িয়ে দিল এক কষ, থাপ্পড় মেরে দিল। স্বামী বিবেকানন্দ অনেক সাহস ছিল এবং স্বামী বিবেকানন্দ কী করলেন? তিনি সবসময় গেরুয়া পোশাক পরতেন। তাই স্বামী বিবেকানন্দের বীরত্বের কথা অমর হয়ে রইল আমাদের কাছে। 1902 সালে 4 জুলাই তিনি পরলোক গমন করলেন।